নারী যাই মনে করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে কন্ট্রোল করার জন্য ওর স্বামী নির্ধারণ করেছেন। স্বামী যদি কাপুরুষ হয় তাহলে বউ কন্ট্রোল হবে না, এই কথাই ঠিক। কতদিন আপনাকে আমি বললাম, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রীর সাথে মিলতে পারার নাম ক্ষমতা নয়, যেভাবে বলে সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এবং দুইজনেরই আত্মমর্যাদা থাকতে হবে, আত্মমর্যাদা। তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা হিসাব করলে মানুষ একটা থেকে আর একটা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি জান্নাতে ঢোকে স্বপ্নে ঘর দেখতে লাগলাম, জান্নাতের দৃশ্য দেখলাম। হঠাৎ একটা ঘর দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ঘরের বাহির যদি এমন হয়, ভিতরই বা কত সুন্দর। পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো এই ঘরটি কার? মহিলা বলল, এই ঘরটি উমারের। বলার সাথে সাথে উমারের আত্মমর্যাদা বলে মনে হলো। আমার মনটা চেয়েছিল আমি একটু ঢোকে ভিতরটা দেখে নিই, কিন্তু যখন বলল উমারের ঘর, তখন উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ভিতরে ঢুকলাম না। ফজরের টাইমে সকালে দেখা হয়ে গেল, উমার, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, দেখলাম তোমার ঘর। আমার মন চাইলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করি, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, রাস্তা হলেও যারা তোমরা প্রোগ্রাম করছো তারা এটা কন্ট্রোল করো, এক পাশ খালি করো, যাতে করে মানুষ সহজেই যেতে পারে। আর যারা প্রোগ্রামে এসেছেন, আপনাকে যদি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে আপনি স্টার্ট দিবেন। আপনি এমনি দিবেন না, আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার যে আপনার মোটর সাইকেলের শব্দটা তো আমি কষ্ট পাচ্ছি। আপনার একটা ইতস্তবোধ, আপনার একটা মানবতা, আপনার একটা হিতাহিত জ্ঞান, আপনার একটা বোধোদয়, আপনার একটা বোধগম্য থাকা দরকার। অতএব আপনি ওই দিকে স্টার্ট বন্ধ করে এইদিকে ঠেলে নিয়ে ওদিকে স্টার্ট দিবেন। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ, আমার দাম আছে। আমি গরু ছাগল নই, আমি বিবেচনা করে চলতে পারি। আমি পশু প্রাণী নই, আমার বিবেচনার দাম আছে, আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মুসলিম মহিলা, আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আপনার স্ত্রী আছে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। 1 মিনিট, আত্মমর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা খুব দামি মহিলা। আসমার স্বামী গরিব মানুষ জুবায়ের। আল্লাহর নবী একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। আসমা সেই জমি থেকে খেজুর আটির বোঝা মাথায় করে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন বাড়িতে। আল্লাহ রাসূল সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আসমা, তুমি আমার উঁটের ওপরে চলে আসো। আসমা বলল যে আমি জুবায়ের আত্মমর্যাদাকে হিসাব করি, আর একজন পুরুষের আমি উঁটের পিছনে উঠব না। জুবায়ের আত্মমর্যাদার দাম আছে, আমি আমার স্বামীকে হিসাব করে তার উঁটের পিছনে উঠলাম না। আমি বাড়ি এসে বললাম, জুবায়ের, আজকে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? আমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছিলাম, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা, তুমি উটের পিছনে উঠো। আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আল্লাহ রাসূলের উটের পিছনে আমি উঠিনি।
তখন জুবায়ের বলছেন, আসমা শুনে রেখো, আল্লাহ রাসূলের উটের পিছনে উঠাতে আমার আত্মমর্যাদাতে যত লাগে এর চেয়ে বেশি খারাপ লাগে তুমি মাঠ থেকে খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে চলে আসো। এইটা আমার আত্মমর্যাদায় বেশি লাগে যে আমার বউ এইভাবে আসে। এর নাম আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদা থাকলে আপনার বউ বাড়ি থেকে বের হয়ে পাবনা শহরে গিয়ে বাজার করতে পারে? আপনার স্বভাবই খারাপ। আপনি মনে কষ্ট নিয়ে না, আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। হিসাব আপনার নীতিকে যদি আমি পশু প্রাণীর মতো মনে করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। হাট বাজার না করে আমরা এদেশে বেঁচে আছি। আমাদের বউরাকে হাট বাজার করা লাগে না। আমরা পশু প্রাণী নই, চাউলের ভাত খাই। আপনার চলে না কেন? চলবে অবশ্যই। যেদিন নিজেকে মানুষ মনে করবেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছে। বউ দিয়ে বাজার করিয়ে নিজেকে বড় কিছু দেখাচ্ছেন। বই বা কেন বলল আপনি একটা কাপড় নিয়ে এসেছেন, তখন বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসেছ। তখন তো আপনি বলেছেন তাহলে তুই যে নিয়ে গে, ঠিক আছে আমি যাব। কোন সাহসেও বলে তাকে এই স্বভাবের হতে হবে, আপনি যাহা নিয়ে এসেছেন আমার কাছে তাহাই প্রিয়। এটা 10 টাকা হলেও আমার কাছে অতীব প্রিয়, 10,000 টাকা হলে অতীব প্রিয়। আপনি নিয়ে এসেছেন এটাই আমার কাছে অতীব ভালোবাসার জিনিস। তখন উভয়ের সংসার হবে সুন্দর। যে অভিমান ক্ষতি করে সে অভিমান বউয়ের শুনতে হয় না, ওই অভিমান বউকে করতে হয় না। যে অভিমান জাতির ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, স্বামীর ক্ষতি করে, ওই অভিমান মানতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3 ও দায়ুস, আপনি দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আহলিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় সে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় চলে, হাটে বাজারে যায়, সেই হচ্ছে দায়ুস। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার গায়ে লাগলে আসে কিছু যায় না, লাগাই উচিত। আপনার গাও ছিলে যাওয়া উচিত, আপনার মানবতায় বাধা উচিত। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বললেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। তিনি বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি। অতএব দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে উপেক্ষা করার চলার চেষ্টা করিয়েন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। কোনোদিন যদি আবারও পাবনা জেলার কোনো অংশে এসে যাই, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, এমনকি হিন্দু, তাকেও আসতে হবে, এটা আমার দাবি। কেন? আমি 30 বছর 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি।